আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইমো অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাবেন। শুধু ইমোতে না, যে কোনো অ্যাপসে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারবেন। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আমার ফেসবুক ও ইউটিউবের বন্ধুদের অনুরোধের এই ভিডিওটা। তো বন্ধুগণ, ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুগণ, আপনার ইমোতে ফিঙ্গারপ্রিন্ট লক লাগানোর জন্য ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বক্সে সার্চ করবেন অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট লিখে সার্চ করার পরে অসংখ্য অ্যাপস চলে আসবে। এখান থেকে অনেকগুলো অ্যাপস চলে আসবে। তো এখান থেকে যে এই অ্যাপ লক যে এই অ্যাপসটি আছে, এই অ্যাপসটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে, যে এখানে দেখুন ইনস্টল একটা লেখা আছে। তো এখানে ইনস্টল লেখাতে ক্লিক করে এটাকে ডাউনলোড করে দিবেন। তো বন্ধুগণ, এখানে দেখুন আমার অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া আগ পর্যন্ত এই যে এখানে দেখুন, এখানে কিছু দেখি, এই যে এখানে দেখুন 50 মিলিয়ন ডাউনলোড করা আছে এই অ্যাপসটি। এখানে দেখুন আমার অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আপনি আপনার অ্যাপসটি ঠিক এইভাবেই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে যে এখানে দেখুন একটি অপশন আছে। তো এই ওপেন লেখাতে ক্লিক করে দিবেন। তো ওপেন লেখাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই যে এখানে লেখা আছে ক্রিয়েট এ মাস্টার প্রিন্ট। তো এখানে আপনি একটা পিন নাম্বার, আগে একটা কথা বলে নিই, এখানে পিন নাম্বারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার যখন ফিঙ্গারপ্রিন্ট লকটা দিতে অসুবিধা হবে, অথবা অনেক সময় দেখা যায় তো ফিঙ্গার লকটা কাজ করে না, তখন আপনি এই পিনটি দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমোতে বা যে অ্যাপসটি লক করে রাখেন সেই অ্যাপসে প্রবেশ করতে পারবেন। তো আমি এখান থেকে আমার নিজ ইচ্ছে মতো আমি একটি পিন দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার ইচ্ছে মতো একটা পিন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা পিন দিয়ে দিচ্ছি 1 2 3 4 5। দেওয়ার পরে নিচে একটি টিক মার্ক দেখুন, তো ঠিক চিহ্ন দেখুন, এটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে দেখুন কনফার্ম পিন নাম্বার চাচ্ছে। তো ইন্টার দ্য পিন এগেইন টু কনফার্ম ইট। তো এখান থেকে আবারও সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো 1 2 3 4 5 দেওয়ার পরে নিচে আবারও একটি টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখুন একটা অপশন চলে আসছে যে ফিঙ্গারপ্রিন্ট। তো এখান থেকে আপনার ফিঙ্গারটি যদি আপনি এখান থেকে ওকে করতে চান তো এখানে ইয়েসে ক্লিক করে দিবেন, আর যদি না চান তো এখানে নোতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটি ওকে করতে চাই, তো আমি এখান থেকে ইয়েসে ক্লিক করে দিলাম। আমাদের অলরেডি এখানে সেটিংস করা শেষ। তো আমরা এখন ইমো যে অ্যাপসটি আছে সেটা আমরা এখন লক করব। তো অ্যাপস লক করার জন্য আপনি এই যে নিচে দেখুন প্লাস একটি অপশন আছে, তো প্লাস অপশনে ক্লিক করে দেবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যত অ্যাপস আছে সব অ্যাপসগুলো এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার যে অ্যাপসটি লক করার প্রয়োজন সেই অ্যাপসটি এখান থেকে খুঁজে বের করে লক করে দিবেন। তো আমি এখান থেকে আমার ইমোটি লক করে রাখবো। তো এখান থেকে ইমো এই যে পেয়ে গেছি। তো এই ইমোর ডান সাইডে দেখুন একটি টিক মার্ক একটি অপশন আছে, এটাকে এনেবল করে দিবেন। তো অলরেডি আমাদের ইমোটি লক হয়ে গেছে। তো আমি আবারও এখান থেকে গ্যালারিটা এখান থেকে লক করব। তো এই যে এখানে দেখুন ফটোস একটি লক করে রাখতেছি। তো আপনি আপনার ইচ্ছে মতো আপনার যেটা দরকার সেটা লক করে রাখবেন। তো আমি ভিডিও অপশনটি লক করে রাখতেছি, আপনার সবগুলো অ্যাপসই এখান থেকে লক করে রাখতে পারবেন। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটাও লক করে রাখতেছি। তো এখন আমাদের অলরেডি কাজ শেষ। এখন এখানে দেখুন আমরা যে 3টা অ্যাপস লক করে রাখছিলাম সেই 3টা অ্যাপস এখানে চলে আসলো। তো এখন আমরা গিয়ে দেখব, ইমোতে যাব, ইমোতে গিয়ে দেখব আমাদের অ্যাপসটি লক হয়েছে কিনা। তো আমরা এখন সরাসরি ইমোতে চলে আসবো। তো এই যে এখানে দেখুন ইমোতে আমি ক্লিক করলাম। তো ইমোতে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন আমার ফিঙ্গার লক চাচ্ছে। তো আমি এখান থেকে ফিঙ্গারটি দিয়ে দিব। তো এই যে আমি এখানে ফিঙ্গারটি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার ইমোতে চলে আসলো। তো এখন আমি আবারও বের হয়ে যাব এখান থেকে। বের হওয়ার পরে আবার ইমোতে চলে আসলাম। আবার ইমোতে আসার পরে এই যে এখানে দেখুন যে আমরা যে পিন কোডটি দিয়েছিলাম, তো এখান থেকে একটু
এই যে এখানে দেখুন পিন কোডটি চলে আসছে। তো আমি যদি ওই আগের পিন কোডটি দিই, তো আমার ফিঙ্গার লক ছাড়াই আবার পিন কোডটি দিয়ে দিলেই চলে যাবে, আমার ইমোতে প্রবেশ করবে। তো আমি এখান থেকে আমার পিন কোডটি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5। দেওয়ার পরে এই যে এখানে দেখুন আমার ইমোতে চলে আসলো। তো এভাবে আপনি আপনার ইমোটি বা যে কোনো অ্যাপস লক করে রাখতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।